কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। জানি কেউই ভালো নেই, যা গরম পড়ছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 9:45। আমার রান্নাবান্না প্রায় হয়ে অফিস যাবে। তারাকে আজকে স্কুলে নিয়ে যায়নি, সাংঘাতিক গরম। 8:30টার সময় ওর বেরোনোর কথা, তখনই দেখছি এত রোদ। তো ভাবলাম থাক, কিছুদিন বন্ধ থাকলে কোনো অসুবিধা নেই, কারণ শরীরটা যদি আবার খারাপ বাদায় তাহলে আবার হয়ে গেলে 10 দিন পরে থাকবে। তো ওই কারণে স্কুলে নিয়ে যাইনি ওকে। 10 দিন প্রায়, এর আগে তো শরীর খারাপ ছিল, ওই জন্য তো স্কুলটা বন্ধই চলছিল। তবে এই 2-3টে দিন এমনি ইচ্ছা করে নিয়ে যাইনি। আমার রান্না চলছে। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে 2 রকম ডাল দিয়ে বড়া। ডালগুলো কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে ভোলা মাছ, সর্ষে বাটা হবে। আর এটা পুঁই শাক, কুমড়ো, মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট টাইপের। এটা হয়ে এসছে। এটা হচ্ছে চাটনি, মানে আমটা সেদ্ধ করতে দিয়েছি। আর এটা হচ্ছে ভোলা মাছটা করবো। আমার ফোনের ক্যামেরা একদম ধোঁয়াশা হয়ে আছে। ভুল করেছো? এই জুতোটা পরো না, কাচতে হবে। রেখে দাও, আজকে কেচে দেবো। আরে রেখে দাও ভাই, কালকে টাইম পাবো না। ঠিক আছে, ভালো কথা। কি ওইভাবে পড়বা তা কি হবে? হ্যাঁ, একটা টুল কিনতে হবে, ছোট টুল। একটা ছোট টুল কিনতে হবে। ওই টুলগুলো বেশ ভালো। হ্যাঁ, সাবধানে যাও। আর টয়লেটে যাবে, গিয়ে রোজ এরকম করে গান করবে, জোরে জোরে চিল্লি দিলে। এখন তো তা আস্তে করছে। আবার ও নিজে বলে যে দরজাটা আটকে দাও, মানে তাহলে ইকো হয় ভিতরটা, একটু ওর ভালো লাগে। এই যে শুরু করেছে গান করা। আমার অনেক কাজ পড়ে আছে। ও তো খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে। সারাকে খাওয়ানো হলো, খাওয়ানোর পরেই ও গেল টয়লেটে। তো টেবিলটাকে মুছতে বাকি আছে, এখানে রান্নাঘরটা পরিষ্কার করা, ঘরের বিছানা গোছানো হয়নি কারণ সারা ঘুমাচ্ছিল। আর আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখা। এটা হচ্ছে পুঁই শাক, মাছের মাথা, কুমড়ো টুমড়ো দিয়ে একটা ঘ্যাট টাইপের। আর এটা আমার হচ্ছে ব্রেকফাস্ট, আমি এখনও করিনি, ভিজিয়ে রেখেছি মাসলি, ওটস, টক দই এইসব। আর এটা হচ্ছে ওই চিংড়ি মাছের মাথা দিয়ে ডালের বড়া, দারুণ খেতে হয় এটা। আর আমের চাটনি তো আছেই, পাতলা করে আমের চাটনি গরমকালে। এটা হচ্ছে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে আর ভাত। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের রান্না। ঘুমিয়ে নেব, কালকে স্কুল আছে। কার? কালকে আমার কি স্কুল আছে? তুই কি করে জানলি? আমাকে বলছে তাড়াতাড়ি ঘুমিয়ে নাও, কালকে তোমার ডান্সের স্কুল আছে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে ভালো, কিন্তু হাওয়াটা গরম একদম, তাও তো দিচ্ছে। আর কালকে জামা কাপড় সব কেচে দিয়েছিলাম কটার দিকে, 3টে না 4টের দিকে কেচে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনটা তো এখনও ঠিক হয়নি আমাদের, কালকেই আবার আসবে। তো এখানে সব ছিল রাত্রেবেলা, তুলি না, এখানে নেড়ে দিলে তুলি না, শুকিয়ে গেছে সুন্দর। তুলবো একটু পরে। দেখো ভালো হাওয়া দিচ্ছে। আমার লাকি মামুটা এরকম পাতা না শুকিয়ে আছে, কেন বুঝতে পারছি না, গরমের জন্য নাকি, ঠিক জানি না। কেউ যদি জানো তাহলে একটু বলো তো, মানে কিভাবে রাখলে লাকি মামুটা ভালো থাকবে। এত গরম, এমনিতেই সব গাছই দেখছি শুকিয়ে যাচ্ছে। দেখো জানলাতে গাছগুলো রয়েছে, তাও শুকিয়ে যাচ্ছে। দুবেলা করে জল দিচ্ছি, ভালো মতন করে জল দিচ্ছি, তাও দেখছি গাছের পাতাগুলো সব মরে মরে যাচ্ছে। কেমন হয়ে গেছে গাছের পাতাগুলো। সকাল থেকে এমনিতেই কাজের শেষ হয় না, আর তারপরে সারা অকাজ করতেই আছে। ও যত লেখা টেখা ড্রয়িং করা সব বিছানার উপর এসে করবে, আর শুধু 14বার করে পেন্সিল কাটবে। পেন্সিল কেটে কেটে নোংরাটা করে, আরও নোংরা পড়ে যায় বিছানা নিচ দিয়ে। তো এই হচ্ছে ওর কাজ। আমার হচ্ছে কাজ করা, আর হচ্ছে অকাজ করা। এই হচ্ছে আমাদের ডিউটি। একটা মঙ্গলসূত্র ছিল, সেটা নষ্ট হয়ে গেছিলো, ওটা নিয়েও খেলছে। তারপরে আমি ব্রেকফাস্টটা করে নিলাম, ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নেবো। তো কাজ করতে করতে কাজে মন ছিল, ভুলে গেছে। আর এদিকে বাসন দেখে তো আমার অবস্থা খারাপ, আর ইচ্ছা করছে না যে বাসনগুলো ধুই এখন। তো স্নান টান কমপ্লিট হলো, বাইরেই এত রোদ্দুর। এই যা স্নান করে আসলাম, পুজো হয়ে গেছে, জামা কাপড় কেচেছি আজকেও, রোজ রোজ কাচা থাকেই, ওগুলো কেচে সব বাইরে নেড়ে দিয়েছি।
তো এখন একটু রেস্ট করব। সারা এখনও ঘুমায়নি, ও আজকে খুব বদমাইশি করছে, যেদিন ওর ঘুম পায় সেদিন নিজেই ঘুমিয়ে যায়। আর আজকে একটু বেলা করে, যেদিন বেলা করে ঘুম থেকে ওঠে সেদিন ওর পাশে না আসলে ঘুমাবেই না। আর এই ঘুমালে আর উঠতে যায় না, এর একটা জ্বালা আছে, ঘুমালে উঠতে চায় না, চিল্লানো শুরু করে দিয়েছে। তারা ঘুমালো এই মাত্র, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, থাক ঘুমাক 1 ঘন্টা। আর গায়ে তো কিছু দিতে চাই না, এখানেই তাওয়ালটা ছিল, তাওয়ালটা একটু দিয়ে দিলাম, মুখের মধ্যে হাতটা ভরা থাকবেই। প্রচণ্ড গরম, ঘরটা একটু ঠান্ডা করে নিলাম, ওই জন্য ঠান্ডা করে নিচ্ছি। আর আমি এখানে বসেছি, দেখো কতগুলো রিমোট নিয়ে, টিভির রিমোট, এটা হচ্ছে এমআই স্টিকের রিমোট, এইটা হোম থিয়েটার, এটা এসি। সিনেমা চালাবো এখন, ওই জন্য টিভিটা অন করলাম। সারা জেগে থাকলে তো সিনেমা চালাতে দেয় না একদম, ও সারাক্ষণ কার্টুন কার্টুন, মানে টিভিটা ওরই, আমরা তো দেখতেই পারি না। তো হইচই রিসার্চ করেছি সিনেমা দেখার জন্য, এই যে চিনি টোটা দেখছিলাম। শেষ হলো এখন সিনেমাটা, আর পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেখো পায়ে কি করেছে, পেন দিয়ে দাগিয়ে পায়ে জামায় পড়াশোনা করেছে। ওঠো 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 ওঠো, সন্ধ্যা দিতে হবে, ওঠো। শেখর বাড়িতে আসলে একটু লস্যি বানালাম, দিয়ে সবাই মিলে খেলাম। এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে, আমাদের কালকে ওষুধটা শেষ হয়ে গেছে, আজকে আবার ওই জন্য যাচ্ছি। তো ডক্টরের কাছে চলে এসেছি, আর আমি তো হোমিওপ্যাথি ডক্টর দেখাই, খুব ভালো কাজ করছে ওনার ওষুধে। আর এখানে তিয়াইয়া সারা ড্রেস ম্যাচিং হয়ে গেছে, জানি না, বৌদিরাও দেখাতে এসছে আজকে ডাক্তার। তো আমি আজকে আসতাম না, কালকেই আসতাম, বৌদি বললো কালকে বসবে কিনা তার ঠিক নেই, আজকে দেখিয়ে যাও। এদিকে এদিকে উইপস নেই, আসো হাত ধরো, বাড়ি গিয়ে দেবো। এই বাড়িতে ডাক্তার দেখবে, দেখি দেখি গ্লুকোনটা কি, দাও দাও দাও, আমি তো দেখবো, তোমাকে সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ দেবো তোমাকে। চোখ বন্ধ করো, তাহলে সারপ্রাইজ দেবেন, ওটা চোখ বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু, হাসি দেখো, চোখ খুলবে না, খুলবে না, ঠিক আছে? চোখ খুলছো কেন, চিটিং করছো কিন্তু, আমি দেখে নিয়েছি। টেবিলের উপরে হাতে দাও, হাতে না, হাতে না। কি এটা? পাকা। কার পাকা? এটা আমার। এটা খাওয়া হয়নি। যাই নিয়ে আসে সেটাই হয়। ও নো। বাহ, দিচ্ছি, চুপ করে না। না, হাওয়া হচ্ছে না কাকা, তাই দেখ। দেখি 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 কেমন হাওয়া হচ্ছে। ভালোই, হ্যাঁ দিচ্ছে, ভালোই হাওয়া হচ্ছে।